হযরত দাজ্জাল মুক্ত হয়ে গেছে। সমুদ্রের মাঝখানে এক রহস্যময় দ্বীপ, আর সেখানে শিকড়ে বন্দী এক ভয়ঙ্কর ব্যক্তি যে অপেক্ষা করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার ফিতনা হবে দুনিয়ার সবচেয়ে বড় পরীক্ষা। আর হঠাৎ তার শিকল ভেঙে গেল, ফিতনার বাদশা মুক্ত হয়ে গেল। সেই দ্বীপ থেকে মুক্ত হওয়া ভয়ঙ্কর ফিতনা সমুদ্রের ঢেউয়ের মতো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। আর যখন দাজ্জাল বের হয়ে আসবে, তখন দুনিয়া বিশৃঙ্খলায় ডুবে যাবে। যুদ্ধ, হত্যা আর ফিতনা সবখানে ছড়িয়ে পড়বে। আমি তোমাদের রব, আমার হাতেই আছে জান্নাত আর জাহান্নাম। তোমরা যা দেখতে চাইবে আমি এখনই তোমাদের তা দেখাতে পারি। তারপর সে নিজেই নিজেকে রব বলে ঘোষণা করল। সে তার হাতের ইশারায় জান্নাত ও জাহান্নাম দেখাতে লাগলো। হাতের ইশারায় বৃষ্টি বর্ষণ করালো আর মানুষকে ধীরে ধীরে পথভ্রষ্ট করতে থাকলো। দেখো, আমি আকাশ থেকে বৃষ্টি নামিয়ে তোমাদেরকে রিজিক দিচ্ছি। কে আছে যার হাতে আমার মতো ক্ষমতা আছে? তার জাদুর মায়াজালে মানুষ সঠিক পথ ভুলে গেল, আর সেই মিথ্যাবাদী দাজ্জালকে নিজেদের রব হিসাবে মেনে নিল। দেখো, এটাই জাহান্নামের ভয়ঙ্কর আগুন, আর শুধু আমি তোমাদেরকে এই ভয়ঙ্কর আগুন থেকে বাঁচাতে পারি, কারণ আমি তোমাদের দয়ালু রব। ফিতনার আগুন এতটাই প্রবল ছিল যে হাজার হাজার মানুষ তার মিথ্যা প্রতিশ্রুতির উপর ঈমান নিয়ে এলো। দেখো, এটাই জান্নাতের সুন্দর বাগান, যেখানে নদীগুলো প্রবাহিত হচ্ছে, যা শুধু আমার আনুগত্যকারীদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সঙ্গে জান্নাত ও জাহান্নাম থাকবে, কিন্তু তার জান্নাত হবে বাস্তবে জাহান্নাম, আর জাহান্নাম হবে বাস্তবে জান্নাত।